সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে গণভোট সংক্রান্ত একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে যে যদি গণভোটে হ্যাঁ বিকল্পটি বিজয়ী হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আরও 6 মাস বাড়তে পারে। ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচনের পর সংসদ সদস্যরা সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবেন, যা 180 দিন সময় নেবে। এই সময়কালে সংবিধান পরিবর্তন এবং নতুন আইন প্রণয়ন চলবে এবং সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারই ক্ষমতার পরিচালনা করবে। ফলে নির্বাচন শেষ হলেও ইউনূস সরকারের কার্যকলাপ বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে তা মত প্রকাশ করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার দফতর থেকে এই দাবিকে সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এটি সম্পূর্ণ ভুল তথ্য, কিন্তু খবরটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ফলে জনমনে প্রশ্ন উঠেছে, আসলে কি এমন হওয়ার সম্ভাবনা আছে? অন্তর্বর্তীকালীন সরকার কি এই কারণে হ্যাঁ ভোটের পক্ষে এত জোরালো প্রচারণা চালাচ্ছে? যদিও পরবর্তীতে দফতর থেকে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, সরকার কেন হ্যাঁ ভোটের জন্য এত উদ্যোগী? এছাড়া কোনো সরকারি আয়োজিত ভোটে সরকার নিজে একটি পক্ষের পক্ষ হয়ে কোলাকুলি প্রচারণা চালাতে পারে? এটাকে যেন একটি খেলার উদাহরণ দিয়ে বোঝানো যায়। যদি রেফারি নিজে একটি দলকে সমর্থন করে, তাহলে খেলার ন্যায় বিচার কতটা নিশ্চিত থাকে? শেষ পর্যন্ত গণভোট কি সত্যিকারের গণমতামতের প্রতিফলন হিসেবে থাকবে? এমন প্রশ্নই ঘুরে ফিরে আসছে। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথে সাথে চলমান গণভোট নিয়ে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার উভয়ই চাইছে যাতে ভোটাররা হ্যাঁ চিহ্ন সিল মারেন। সাধারণত একটি নির্দলীয় সরকার নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ রাখার জন্য চেষ্টা করে, কিন্তু এবার দেখা যাচ্ছে সরকার নিজে একটি নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়েছে। রাজধানী থেকে দূরবর্তী এলাকা পর্যন্ত সরকারি তহবিল ব্যবহার করে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। সচিবালয়, জেলা প্রশাসন, উপজেলা এবং এমনকি ইউনিয়ন স্তরের অফিসগুলোতেও হ্যাঁ ভোটের সমর্থনে জনমত তৈরির কাজ চলছে। সরকারি নির্দেশে কর্মকর্তাদের এতে অংশগ্রহণ করতে বলা হয়েছে, যা প্রশাসন এবং সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, যদি খেলার নিয়ন্ত্রক নিজেই এক দলের পক্ষে গোল করার চেষ্টা করে, তাহলে খেলার সত্যতা কতটা অটুট থাকে? সরকারের এই উদ্যোগের পেছনে কি কারণ রয়েছে তা বোঝার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্প্রতি বক্তব্যের দিকে নজর দেওয়া দরকার। তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন, হ্যাঁ ভোট হলো একটি নতুন দেশ গড়ার চাবিকাঠি, যা এখন জনগণের হাতে। তার মুক্তি হলো জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আশা জেগেছে তাকে স্থায়ী করতে এই সংশোধন প্রস্তাবগুলো অনুমোদন করা জরুরি। প্রধান উপদেষ্টার দফতর থেকে মন্ত্রণালয় পর্যন্ত সবাই একযোগে কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বার্তা দেওয়া হচ্ছে, উপদেষ্টারা বিভিন্ন জেলায় গিয়ে আলোচনা করছেন। সরকার মনে করছে এটি শুধু একটি ভোট নয়, বরং জুলাই আন্দোলনের বৈধতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যদি গণভোটে সংশোধনগুলো না পাস হয়, তাহলে আন্দোলনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে সরকার এতটা সক্রিয়। তবে বিষয়টির অন্য দিকটি চিন্তনীয়। সরকারি প্রচারে এই ধারার অনেকের নিজের ইচ্ছার বিরুদ্ধে যোগ দিচ্ছেন। মাঠ পর্যায়ের খোঁজখবর নিলে দেখা যায় ব্যাংক, বীমা কোম্পানি, এনজিও এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীরা চাপ অনুভব করছেন। এখন মূল প্রশ্ন, জনগণ আসলে কোন বিষয়ে হ্যাঁ বা না বলবেন? নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ব্যালটে মূলত জুলাই জাতীয় সনদ 2025 এবং সংশ্লিষ্ট সংশোধন প্রস্তাবনাগুলোর অনুমোদন চাওয়া হবে। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে, যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংসদকে কক্ষ বিশিষ্ট করা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা। প্রস্তাবে বলা হয়েছে কোনো ব্যক্তি 2টির বেশি মেয়াদ বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এছাড়া বিচার বিভাগীয় স্বাধীনতা, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। সরকার এবং কমিশন চাইছে জনগণ এই পরিবর্তনগুলো আইনি স্বীকৃতি দিক। তাদের মতে এগুলো না হলে ভবিষ্যতে স্বৈরাচার শাসন ফিরে আসতে পারে। আইনি দিক থেকে সরকারের এই প্রচার কতটা সঠিক তা নিয়ে বিতর্ক চলছে। সাধারণত নির্বাচনে সরকার নিরপেক্ষ থাকে, কিন্তু গণভোটের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।
নির্বাচন কমিশনারের মতে যেহেতু এই সংশোধন প্রস্তাবগুলো সরকারের উদ্যোগ, তাই তারা এর পক্ষে কথা বলতে পারে। এটি কোনো প্রার্থীর পক্ষে নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য। তবে স্বচ্ছতা সংস্কারের নেতৃত্বের মতে রাষ্ট্রীয় সংশোধনের পক্ষে অবস্থান নেওয়া সরকারের দায়িত্ব হতে পারে, কিন্তু তা জনগণের উপর চাপানো উচিত নয়। সচেতনতা তৈরি এবং বাধ্যতা দেওয়ার মধ্যে একটি সূক্ষ্ম লাইন আছে, যা অতিক্রম করলে সমস্যা হতে পারে। সরকারের উচিত ফলাফলের সম্ভাবনা ব্যাখ্যা করা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়। সরকারের এই অবস্থানের পেছনে একটি গভীর রাজনৈতিক কারণ রয়েছে। বিশ্লেষকদের মতে এই সরকার সাধারণ অন্তর্বর্তীকালীন নয়, বরং গণ আন্দোলনের ফল। তাদের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন নয়, রাষ্ট্রীয় সংশোধনও। সরকার মনে করছে যদি গণভোট সংশোধনগুলো না পাস হয় তাহলে আন্দোলনের চেতনা ব্যর্থ হবে এবং দেশ পুরনো কাঠামোয় ফিরে যাবে। তারা বিশ্বাস করে আন্তর্জাতিক উদাহরণ এবং দেশীয় প্রেক্ষাপট সংশোধনের পক্ষে থাকা তাদের গণতান্ত্রিক কর্তব্য, যা সমালোচকরা পক্ষপাত বলছেন। সরকার তাকে নেতৃত্ব হিসেবে দেখছে। শেষমেশ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই দাবিটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে। হে জিতলে ইউনূস সরকার আরও 6 মাস থাকবে কি না। দফতর এবং বিশ্লেষকরা স্পষ্ট করছেন ভোটের সাথে সরকারের মেয়াদের কোনো যোগ নেই, তবে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। এছাড়া দেশের মানুষকে অসচেতন ভাবা সরকারের ভুল হবে। বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন এবং তারা ভালো মন্দ বিচার করতে পারেন। তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা উল্টো ফল দিতে পারে। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা এবং মুক্তি, তাই তার ফল গড়ে তোলার জন্য ভোটটি হতে হবে স্বতঃস্ফূর্ত, কোনো চাপ বা বাধ্যতা নয়। জনগণ যেন নিজের মালিকানা অনুভব করে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।